হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার একটা নতুন ব্লগে। আজকে ইন্ট্রো না দিয়ে আমি আমার ব্লগটা শুরু করে ফেলছি। তো ইন্ট্রো না দিয়ে যখন আজকের ব্লগটা শুরু হয়ে গেল, তো আবার শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাই হয়তো ভালো আছেন। আজকে নতুন একটা জায়গার উদ্দেশ্যে আবার বের হয়ে গেছি দুপুর। এখন ঘড়িতে বাজে একদম দুপুর 1টা এবং আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই জানতে পারবেন, শুধু দেখতে হবে পুরো ভিডিওটা। দুই বন্ধু একসাথে রওনা দিয়ে দিলাম। আজ আমাদের উদ্দেশ্য এবং আমাদের যাত্রা সাগরদাড়ির উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, আকাশে অনেক সুন্দর সুন্দর মেঘও রয়েছে। গরমে কিছু দূর যাওয়ার পরে আমাদের প্রচুর তেষ্টা পাই, তাই হাইওয়ের পাশেই গাড়িটা থামিয়ে আমরা একটা ছোট্ট দোকানে একটু চা আর হালকা নাস্তা সেরে নেই। তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। যশোর থেকে চুকনগর পর্যন্ত যে রাস্তাটা তৈরি হয়েছে, রাস্তাটা এক কথায় অসাধারণ। এত চওড়া এবং সুন্দর রাস্তা, আর চারপাশ দিয়ে যে বড় বড় গাছপালা, এবং যেতে যেতে আপনি যে দৃশ্যগুলোর সম্মুখীন হবেন অবশ্যই আপনার তা নজর কাটবে, এবং আমার তো ব্যক্তিগতভাবে খুবই বেশি ভালো লাগে। তো দেখে কি মনে হচ্ছে চারপাশটা? কথাটা কি খুব ভুল ছিল? আসলে একদমই না, সামনে যেতে যেতে আরো বুঝতে পারবেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মাইকেল মধুসূদন গেটে। এখান থেকে সোজা আমরা ঢুকে যাব সাগরদাড়ির উদ্দেশ্যে। এক কথায় অস্থির এবং অসাধারণ। বাংলাদেশটাকে এক্সপ্লোর করতে হলে প্রথমে এর গ্রাম বাংলাকে আপনাকে অবশ্যই এক্সপ্লোর করতে হবে। যদি আপনি আপনার এই গ্রাম বাংলাটাকেই না ঘুরে দেখেন, তাহলে প্রকৃত বাংলাদেশের সৌন্দর্যটা আপনি কখনোই দেখতে পারবেন না। সো ভ্রমণের ক্ষেত্রে বড় বড় এবং হাইপ জায়গাগুলো বাদ দিয়ে অবশ্যই আপনাকে পুরো দেশটায় ভ্রমণ করতে হবে, যদি আপনি আসলেই এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করতে চান। একবার দেখুন এই ল্যান্ডস্কেপটা, এত সুন্দর এবং অপূর্ব লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা আসলেই সম্ভব না। মাঝে মাঝে ঘুরতে বের হয়ে যাবেন, বুঝলেন? ভালো লাগবে। রাইট নাও এখন যাচ্ছি আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। আজকে অনেক রোদ, প্রচন্ড রোদের ভিতরে, তাও যেহেতু আগের থেকে প্ল্যান করা ছিল, সো ক্যান্সেল করার কোনো চান্স নেই। বাট আজকের ওয়েদারটা যা অস্থির, এক কথায় অসাধারণ। আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ থাকবে পুরো ভিডিওতে। আশা করি আপনারা পুরো ভিডিওটা সাথে থেকে এনজয় করবেন। তো চলুন সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাতে থাকি। সো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় দুপুর 2:30 আর আমরা পৌঁছে গেলাম সাগরদাড়িতে। টিকিটটা কাটতে গিয়েই ঘটলো বিপত্তি, জাদুঘর নাকি বন্ধ। এছাড়াও তাদের এই পুরো জায়গাটাই নাকি কোনো ড্রোন উড়ানো যাবে না, এবং ভিডিও করতে গেলেই গুনতে হবে এক্সট্রা সরকারি ফি। সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের যেটা বাসস্থান ছিল সেখানে, কিন্তু রাইট নাও আসলে জায়গাটার উপরে এত রেস্ট্রিকশন দিয়েছে যেটা আসলে বলার মতো না। ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার ভিডিও করতে গেলে এক্সট্রা ভাবে সরকারি ফি জমা দিতে হবে। আর আপাতত এখন জাদুঘরটা সম্পূর্ণরূপে বন্ধ আছে। সো এত দূর কষ্ট করে আসলাম, জাদুঘরটা আপনাদেরকে দেখাতে পারবো না, বাট চেষ্টা করব আশেপাশের যেই জায়গাগুলো আছে সেগুলো কভার করতে, ভেতরে দেখতে। তারপরে আমরা যাব কপোতাক্ষ নদের দিকে। এমন সময় জাদুঘর বন্ধ রাখাটা আমার কাছে নিছক অর্থহীন ছাড়া আর কিছুই মনে হয়নি। কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমরা যদি জাদুঘরটাই না দেখতে পারি, তাহলে পুরোপুরি ঘোরাটা পরিপূর্ণতা পায় না। তারপরেও চেষ্টা করব আশেপাশে ঘুরে এই সুন্দর জায়গাটাকে একটু উপভোগ করার। আর সাথে থাকবেন আপনারা, যাতে আপনাদেরকেও আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখাতে পারি।
আমি আর কথা না বাড়াই, আপনারা উপভোগ করুন এই চারপাশটা। জানি না, তবে এই ধরনের জায়গাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। মনে হয় প্রতিটা দেয়ালের পরতে পরতে যেন ইতিহাস লুকিয়ে রয়েছে। এখানে চারপাশটা বেশ নিরিবিলি, শুধু আশেপাশে পাখির কলকাকলি আর টুকটাক এদিক ওদিক ঝিঝি পোকার ডাক ছাড়া আর তেমন কিছুই কানে যাচ্ছিল না। হাঁটছিলাম ভেতরে, বাইরে বেশ রোদ থাকলেও এই পাশে গাছপালা অনেক থাকার কারণে তেমন রোদও লাগছিল না। তাই দেখলাম ওনারাও বেশ আরামেই বিশ্রাম করছে গাছের নিচে। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা এই সাগরদাড়ি গ্রহণ করেন এবং এখানেই তার প্রতিভার বিস্তার শুরু হয়। প্রথমে 1969 সালে তৎকালীন সরকার বাড়িটিকে অধিগ্রহণ করেন এবং পরবর্তীতে 1983 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় জাদুঘর হিসেবে এটিকে প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর 25শে জানুয়ারি কবির জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আয়োজন করা হয় মধুমেলা। যতটুকু পারলাম ততটুকু দেখালাম আপনাদেরকে ভিডিও করে। আসলে জাদুঘরটা বন্ধ করে রাখায় ভেতরে আরো অনেক সুন্দর অনেক কিছু ছিল, যেটা ভিতর দিয়ে গেলে আমরা দেখতে পারতাম, সেটা আসলে দেখা গেল না যেহেতু এখন বন্ধ আছে আপাতত। তারপর ইচ্ছা ছিল যে ড্রোন শট নিয়ে উপর থেকে ভিউটা কালেক্ট করব, বাট আসলে সেটাও হয়নি। তো যতটুকু পারলাম ভেতরে সবকিছু দেখলাম। অনেকদিন পরে এসছি, প্রায় 8 বছর পরে আসলাম। ইচ্ছা ছিল সাগরদাড়িকে নিয়ে একটা ভালো কিছু একটা ভিডিও বানানোর, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তো এখন এই সাইডটা যদি যখন আমাদের ঘোরা হয়ে যাবে, এরপরে আমরা চলে যাব কপোতাক্ষ নদের দিকে। ওখানে গিয়ে তারপরে ড্রোন উড়াবো। আজকে অনেক গরম, প্রচুর কষ্ট হচ্ছে অলরেডি, বুঝতে পারতেছেন আমাকে দেখে আপনারা হয়তো। পুকুর ঘাটের দিকে চোখ যেতে বেশ ভালো লাগলো। অনেক দিন হয় এমন পুকুর ঘাট দেখি না, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে। আজকে বেজায় গরম পড়েছে। সারা দিন ধরে এত তাপ, ভিডিও করতে যে প্রায় অবস্থা খারাপ, সারা শরীর ঘামে ভিজে একাকার। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখি আমার পিছন পিছন এই মশাই আসছেন। তো ফাইনালি এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এখন আমরা যাব কপোতাক্ষ নদের তীরে, যে কপোতাক্ষ নদ নিয়ে কবিতা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো ফাইনালি এখন বের হয়ে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি থেকে। খুব বেশি সংখ্যক শট নিতে পারিনি, আমি ব্যক্তিগতভাবে খুব সন্তুষ্ট না। এত দূর এত কষ্ট করে সে আসলে পুরো আশাটাই লস হয়ে গেল। বন্ধ রাখার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারপরে যতটুকু পারলাম সে পড়লাম কপোতাক্ষ নদীর তীরে।
নদ হোক কিংবা নদী, এর দুই ধারে দাঁড়ালে যে সৌন্দর্য আশেপাশে উপভোগ করা যায় তা নিঃসন্দেহে অসাধারণ। এখন আছি কপোতাক্ষ নদের ধারে। এখন এখানে দাঁড়ায় সেই কপোতাক্ষ নদের কথা মনে পড়তেছে। নদীর ধারে অনেকগুলো নৌকা বাঁধা আছে, সবাই রেস্ট করতেছে, মাঝি চাচারা। সো এখন এখানে একটু দাঁড়াবো এবং আপনাদের জন্য এখন আমার পাখিটাকে আকাশে উড়াবো এবং কপোতাক্ষ নদের একটা ছোট্ট সিনেমাটিক ভিডিও থাকবে, উপভোগ করুন। তো সবশেষে এবার বিদায় নেওয়ার পালা। আজকে সারাটা দিন বেশ ভালোই গেছে, কম হোক বেশি হোক যতটুকু পেয়েছি, যতটুকু ঘুরেছি বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আসার পথের অসাধারণ ল্যান্ডস্কেপ গুলো, যেটা যাওয়ার পথে আরেকবার দেখতে পারবো। এখন প্রায় ঘড়িতে 5টার কিছু সময় বেশি বাজে। সো যেতে যেতে আশা করছি সূর্যাস্তের দেখা হবে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা কিন্তু আসলেই অনেক অসাধারণ। এর চারপাশের যে ল্যান্ডস্কেপটা 360-তে দেখে আর ড্রোন ওড়ানোর জন্য লোভ সামলাতে পারলাম না। সবশেষে এবার বিদায়ের পালা। এবার ফিরছি যশোরে। সারাদিন আজকের সময়টা অনেক ভালো গেল, অনেক সুন্দর সময় কাটিয়েছি। যাওয়া আসা, তারপর ঘোরাফেরা মিলিয়ে দুই বন্ধু একসাথে সারাটা দিন ভালো সময় কাটালাম। প্ল্যান করে এসেছিলাম অনেক কিছু করার, যদিও অনেক কারণে সবকিছু করা হয়ে ওঠেনি। তবে সবকিছু যে সবসময় পরিকল্পনা মাফিক হতে হবে এমন কথা নেই। সুন্দর হোক এটাই আসল। আজও বেশ কিছু স্মৃতি ঝুলি ভরে শেষ পর্যন্ত ফিরে যাচ্ছি আবার বাসার দিকে। গোধূলি লগ্নে এত বড় সড়ক দিয়ে চালিয়ে যাচ্ছি দ্বিচক্রযান। এই দ্বিচক্রযান ধরেই হয়তো আবার নতুন কোনো গন্তব্যে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখো কিন্তু।